একদম ঝামেলা ছাড়া খুব শর্টকাট ওয়েতে আমি কিভাবে রোস্ট রান্না করি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু রোস্ট না, সাথে অন্য কিছু রান্না করেছি। সব মিলিয়ে ভিডিওটা একটু লং হতে পারে, সবাই ধৈর্য সহকারে একটু দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শর্টকাট ওয়েতে রোস্ট রান্নার জন্য প্রথমে রোস্টের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লেবুর রস আর সামান্য লবণ দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিই। এইভাবে ভালো করে সব কিছু মেখে নিয়ে তারপর বের করে সামান্য একটু হলুদ মেখে তারপর আমি এইভাবে রোস্টের পিসগুলো ভেজে নিই। হালকা করে ভেজে নিতে হবে রোস্টের পিসগুলো, না হলে কিন্তু রোস্ট রান্নার সময় একদমই শক্ত হয়ে যাবে পিসগুলো। তো প্রথমে লেগ পিসগুলো ভেজে নিলাম, তারপরে বুকের পিসগুলো আমি ভাজছি। মিষ্টি রোস্ট করতে গেলে তো কখনো হলুদ ব্যবহার করতে হয় না, কিন্তু আমি এই রোস্টের পিসগুলোতে হালকা একটু হলুদ মেখে তারপরে ভাজি করি। অনেকে আছে যে টক দই, বাদাম ইত্যাদি দিয়ে তারপরে রোস্টগুলো মাখিয়ে রাখে, আমি একদমই সেটা করি না। কারণ খুব সহজ পদ্ধতিতে আমার কাছে এটাই মনে হয় রোস্ট রান্নার সহজ পদ্ধতি। এইদিকে আমি একটু মুরগির মাংস রান্না করছি, দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি যেন দ্রুত রান্নাটা হয়ে যায়। গতকাল মুরগির মাংস কষানোটা দেখিয়েছিলাম, তো ওই চুলাতে মুরগির মাংস দিয়ে দিলাম আর এই চুলাতে বুকের পিসগুলো ভেজে নিয়েছি। রোস্টের পিসগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। 6 পিস রোস্ট রান্না করব। 6 পিসের জন্য পরিমাণ মতো মশলাও আগে থেকে বেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আমি পেঁয়াজ বেটেও দিই মাঝে মাঝে, পেঁয়াজ বাটা দিলেও কিন্তু খুবই ভালো হয়। তো পেঁয়াজটা সামান্য লাল হওয়ার পরে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছে। আর এখন দিব মরিচের বাটা। মরিচ বাটা অবশ্যই দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, নিচ থেকে যেন মশলাটা পুড়ে না যায়, তাই সামান্য একটু পানি দিয়েছি। এরপর আসল উপাদান দেব, সেটা হচ্ছে রোস্টের মশলা। রোস্টের মশলা আমি খুবই কম দিই, কারণ রোস্টের মশলা বেশি দিলে মুখ মেরে যায়, খাওয়া যায় না বেশি একটা। অল্প একটু খেয়েই মনে হয় যেন পেট ভরে গেছে, তারপরে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাই আমি রোস্টের মশলা একদমই সামান্য দিই, শুধুমাত্র ফ্লেভার আনার জন্য। তারপরে এই যে ভাজা পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন যে রোস্টের মশলা অল্প দিয়ে রান্না করলে সেই রোস্টটা বেশি খাওয়া যায়, পোলাওর মধ্যে সেই রোস্টটা খেতে মজা লাগে বেশি। তো সামান্য একটু পানি দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন দেখতেই কি সুন্দর লাগছে, তাই না? সামান্য একটু হলুদ দিয়ে রোস্টের পিসগুলো ভেজেছি, তাই কিন্তু দেখতে এতটা সুন্দর লাগছে। আর যদি হলুদ না দিতাম তাহলে দেখতে একদমই ফ্যাকাশে লাগে। এটা আমি ব্যবহার করি, আসলে সবাই কিন্তু হলুদ ছাড়াই রান্না করে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। টক দই দিই নাই, বাদাম বাটাও দিই নাই, কিছুই না। একটু দুধটা বেশি পরিমাণে দিই যেন খেতে মজা হয়। তো আমি বেশি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, 1 মগ পরিমাণ দুধ দিয়েছি। তারপরে সামান্য একটু মগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর আসল উপাদান, সেটা হচ্ছে চিনি। চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। চিনি যদি বেশি দেয়া হয়ে যায় তাহলে বেশি মিষ্টি হয়ে যায়, তখন কিন্তু অনেকে আবার মিষ্টি খেতে পছন্দ করে না, খেতে গেলে ভালো লাগবে না। তো আমি চিনির পরিমাণটা ব্যালেন্স করে দিই, যেন আমার বাসায় অনেকেই হচ্ছে মিষ্টি পছন্দ করে না, আমিও তেমন একটা মিষ্টি পছন্দ করি না, সে কারণে চিনির পরিমাণটা সামান্যই দিই। জাস্ট একটু মিষ্টি যেন হয়, একটু মিষ্টি, একটু ঝাল যেন হয়। ওই যে মরিচ বাটা দিয়েছিলাম। আর এইদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দুধ দেওয়ার পরে বলক এসেছে, এখন একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিয়ের ভিডিওটা নিতে মনে নাই, আপনারা কিন্তু নামানোর একটু আগে সামান্য একটু ঘি দিয়ে দিবেন, তাহলে দেখতে খুবই ভালো দেখা যাবে আর স্মেলটাও সুন্দর আসবে। তো আমি একটু রোস্টের মশলা গ্রেভিটা একটু পাতলা করি, কারণ হচ্ছে এটা পোলাও দিয়ে খেতে ভালো লাগে। তো পোলাওর উপর বেরেস্তা দিয়ে দিলাম। এই যে দেখুন রোস্টের গ্রেভিটা এরকম এসেছে। ওই কিছুক্ষণ পরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আসলে বাসায় অনেক কিছু আয়োজন করা হয় মেহমান আসলে, তখন দেখা যায় যে সম্পূর্ণ ভিডিওটা করা, মাঝে মাঝে গ্যাপ যায়, সম্পূর্ণ ভিডিওটা করা হয় না। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।